আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। আর আজকের ভিডিওটি আমি সাজিয়েছি ইফতার থেকে সেহরি পর্যন্ত, মানে ইফতারের সময় কী কী করি, আবার সেহরির জন্য কী কী রান্না করি, সেই সব নিয়েই। আশা করছি আপনারা সবাই পুরো ভিডিওটি জুড়ে আজকে আমার সাথেই থাকবেন। তো এইদিকে আমি সেহরি রান্না করার জন্য একটা ইলিশ মাছ বের করে নিয়েছি। আজকে সেহরিতে ইলিশ মাছ রান্না করব বেগুন আলু দিয়ে। আর এই মাছটা যতটা সুন্দর দেখাচ্ছে, কিন্তু কাটতে গিয়ে বুঝতে পেরেছি যে মাছটা অনেকটাই নরম। যাই হোক, সে হয়তো কেনার সময় ভালো মতো দেখেনি। মাছটা আজকেই কিনে নিয়ে এসেছে, আরও কয়েকটা নিয়ে এসেছে, তবে এটা একটু বড় ছিল। তো এখন আমি মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর পাশাপাশি আমি ঢ্যাঁড়স ভাজি করব। আর ঢ্যাঁড়স ভাজি আমার ছেলে অনেক বেশি পছন্দ করে। ও যেহেতু ভাত তেমন একটা খায় না, তবে ঢ্যাঁড়স ভাজি, শাক ও এগুলো পছন্দ করে। তো আমি এখানে ঢ্যাঁড়স কেটে নিয়েছি, পাশাপাশি আমি সবজিও কেটে নিয়েছি। আর এদিকে আমি ঢ্যাঁড়সটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে আগে কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর এটার যে একটা পিচ্ছিল ভাব আছে, ওইটা একটু কাটানোর পরে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এটাকে একটু আগেই লবণ দিয়ে আমি ভেজে নিয়েছি। আপনারা চাইলে এইভাবে দেখতে পারেন। আমি যখন নাকি নতুন নতুন রান্না শিখতাম, তখন বুঝতাম না, ঢেকে দিতাম, একত্র করে সব দিয়ে দিতাম। তো ওইটা কেমন যেন গলে ভর্তার মতো হয়ে যেত। যাই হোক, কথা বলতে বলতে আমার ঢ্যাঁড়স ভাজিটাও হয়ে এসেছে। আর এরপরে চলে আসলাম ইলিশ মাছের এই তরকারিটা রান্না করার জন্য। আর আমি এই মাছে রান্না করার সময় প্রায় সময় কালো জিরা দিয়ে থাকি। এটা আমার কাছে বেশ ভালো লাগে। অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে, তবে আমার কাছে ভালো লাগে। তো এখানে আমি সবজি সহকারে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। এরপর অল্প মশলায় এটা রান্না করব, যেহেতু ইলিশ মাছ অল্প মশলাতেই অনেক বেশি স্বাদ লাগে। বেশি মশলা দিলে খুব একটা ভালো লাগে না। তাই আমি এখানে সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি। অনেকে আদা বাটা ব্যবহার করে, আমিও করি মাঝে মাঝে, তবে আজকে করব না। আর আগে থেকে কেটে রাখা মাছটার মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। সেটা আমি ইন্ডিয়ান এক আপুর ভিডিওতে দেখেছিলাম যে মাছ এইভাবে রান্না করতে। তো আমিও ভাবলাম আমি আজকে রান্না করি। তো পানিটাতে বলক চলে এসেছে, এরপর আমি সেই মাছগুলো দিয়ে দিব। কথা বলতে বলতে ভিডিওর অনেক দূর পর্যন্ত চলে এসেছি। প্রতিবার আমি যে জিনিসটা আপনাদের কাছ থেকে চেয়ে থাকি, সেই জিনিসটা এখন চেয়ে নিই। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। যারা ভিডিওটি এখন পর্যন্ত কন্টিনিউ করছেন, হয়তো ভুলে গিয়েছেন। আর যারা আজকে নতুন দেখছেন আমার এই ভিডিওটি, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটি করে লাইক দিয়ে যাবেন, যাতে করে আমার ভিডিও আরও অনেকে দেখার সুযোগ পায়। আর এই দিকে আমি মহাব্বত শরবত বানিয়ে নিয়েছি। তার সাথে সাথে আমি কলিজা ঠান্ডা করা একটা শরবতের রেসিপি নিয়ে এসেছি আপনাদের মাঝে। তো আমি এখানে কিছু কাজু বাদাম অনেকক্ষণ আগে থেকে ভিজিয়ে রেখেছি। এরপর এর খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে নিব। আর অন্য চুলায় আমি দুধ গরম করতে বসিয়েছি। আর এই শরবতের নাম হচ্ছে বাদাম দুধের শরবত, বা বাদাম দুধ বলতে পারেন। এটা রোজায় আপনারা ইফতারিতেও খেতে পারেন, আবার ঈদের দিনে আপনারা এটা তৈরি করতে পারেন। তো এটা খুবই সহজ, কিন্তু খেতে অনেক বেশি মজা। তো আমার দুধটা জাল হয়ে আসলে, কয়েকবার বলক হয়ে আসলে, আমি এর মধ্যে বাদাম পেস্টগুলো দিয়ে দিব। দুধটা এদিকে জাল হতে থাক, পাশাপাশি আমি কিছু ফল কেটে নিব ইফতারির জন্য। তো আমি এখানে প্রথমেই নাশপাতি কেটে নিচ্ছি, এরপর টুকটাক করে সব কিছুই কেটে নিব। আর অনেক আপুরা আছেন, অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে উপস্থাপন করেন এবং অনেক সুন্দর সুন্দর কথা বলেন। তাদের ভিডিওগুলো দেখি আর অনেক কিছু শিখে রাখি। যাই হোক, একজনকে দেখেই তো আর অন্যজন শিখে। তাদের ভিডিও আমার কাছে অনেক ভালো লাগে। তাদের ঈদ শপিং, ঘর গোছানো থেকে রান্না বান্না সব কিছুই অনেক বেশি সুন্দর। আসলে কাউকে না দেখলে কেউ কিছু শিখতে পারে না। আর তাদের ভিডিও করার ধরন, কোয়ালিটি দেখে হয়তো আমিও আস্তে আস্তে আরও সুন্দর করে তুলতে পারবো। এতে করে আপনাদের অনেক ভালো লাগবে। আর কথা বলতে বলতে এইদিকে দুধটা জাল হয়ে এসেছে, বাদামটাও সেদ্ধ হয়ে এসেছে।
আর আমি এখানে 2 চা চামচের মতো চিনি দিয়েছি আর এরপরে কিছু বাদাম দিয়ে দিয়েছি যাতে খাবার সময় মুখে পড়লে একটু ভালো লাগে। তো এটা হয়ে এসেছে। আর চিনিটা আপনার স্বাদ অনুযায়ী দিবেন। আমি অল্প চিনি খাই তাই অল্প চিনি দিয়ে দিলাম। এটা আপনারা টেস্ট করে তারপরে দিয়ে দিবেন। এটা একটু বেশি মিষ্টি হলেই বেশি ভালো লাগে। তারপর আমি যেটা বানিয়েছি সেটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর পরিমাণ মতোই মিষ্টি হয়েছে। যেহেতু আমি খেয়েছি, খেয়ে তারপরে বলছি, ভয়েস দিচ্ছি। যাই হোক, এটার উপর দিয়ে আবার আমি কিছু বাদাম কুচি দিয়ে দিব, তার সাথে সাথে একটু খেজুরও দিয়ে দিব যাতে সুন্দর দেখা যায়। এটা তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে অনেক বেশি মজা। আপনারা চাইলে অবশ্যই চেষ্টা করতে পারেন। আর ইফতারি শেষে রেস্ট নিয়ে চলে আসলাম, কিছু শুকনা মশলা তৈরি করব। আগে যে মশলাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো প্রায় শেষ হয়ে গিয়েছে, অনেক মশলা তো একদমই শেষ। তো এখানে আমি কিছু ধনিয়া নিয়েছি আর জিরা নিয়েছি, এগুলোকে ভেজে গুঁড়ো করব। আর ধনিয়া বলতে এটা হচ্ছে ছোট সস, এর মধ্যেও মনে হয় পার্থক্য আছে, আমি জানি না, কিন্তু আমার মনে হলো যেটা মনে হয় ছোট সস তাই বললাম। তো এগুলোকে আমি ভালোভাবে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছিলাম, অনেক ময়লাও বের হয়েছে। তো এখন আমি এটাকে ভেজে নিব। আর আমার রান্না করতে করতে হঠাৎ করে গ্যাসটা শেষ হয়ে গিয়েছে, এরপরে চলে আসলাম ইন্ডাকশনে এগুলো ভাজার জন্যে। তো এখানে আমি আগে থেকে একটা কড়াই গরম করে নিয়েছি। তো এটা যেহেতু ইন্ডাকশন এক জায়গাতেই গরম হয়, তো ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে চেড়ে আমার ভাজা লাগছে। আর এদিকে আমি একটু ঝাড়ার চেষ্টা করছি, যেহেতু আমার কুলা আছে, আমি কুলা দিয়ে ভালোভাবে ঝাড়তে পারি না। তো যতটুকু চেষ্টা করেছি এরকমটা করে যাতে বাড়তি খোসাগুলো বের হয়ে যায়। তো অনেকটাই বের হয়েছে আর অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে। তো এটাকে আমি আলাদা ঝুড়িতে ঢেলে রেখে দিচ্ছি। আর এটার মধ্যে যে ভেজে রেখেছিলাম জিরাগুলো সেটা ঢেলে নিচ্ছি। আর এটা সুন্দর ঘ্রাণ ছেড়েছে, আমার কাছে জিরা রসুন এগুলো খেতে খুব বেশি ভালো লাগে। তো আমি জিরা গুঁড়োটা একটু বেশি পরিমাণেই খাই সব সময়। তো এরপর ভাজা হয়ে আসলে সেমভাবে ধনিয়াগুলোও ভেজে নিব। ঈদ তো চলে এসেছে, তো এখন তো ঘর গোছানোতে ব্যস্ত। তো ঈদের আগাম প্রস্তুতি বলতে পারেন আমার এইগুলোই। তো ঘর গোছাতে অনেক বেশি ব্যস্ত, একটু ধুলোবালির কাজ করেছি তাতেই অসুস্থ হয়ে পড়েছি, ঠান্ডা লেগেছে অনেক বেশি। হয়তো আপনারা অনেকে আমার কণ্ঠ শুনে বুঝতে পেরেছেন, নাও বুঝতে পারেন, ব্যাপার না। যাই হোক, এরপরে চলে আসলাম, দুপুরে ধুয়ে রেখেছিলাম এই দরজার পর্দাগুলো, তো সেগুলো এখন গুছিয়ে নিব, আবার লাগিয়ে দিব। আরও আনুষঙ্গিক অনেক কাজ থাকে। আর আমার আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।